আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা অন্যরকমভাবে স্টার্ট হলো রান্না করা দিয়ে, কারণ সেদিন আমার বার্থডে ছিল। বার্থডের দিন আমিই রান্না করছিলাম, মানে নিজের বার্থডেতে নিজেই রান্না করে খাবো। আলাদা কিছুই দিন ছিল না, সব একইভাবেই সব রকম হচ্ছিল। প্রতিদিন আমি যা করি সেটাই আমি করছিলাম সকাল থেকে। তো মাংস রান্নাটা করে নিয়েছিলাম, আর মাকে বলেছিলাম 5 রকম ভাজাভুজি করার দরকার নেই, গরমের সময় আমি আর খাবো না। আর এখানে প্রজেক্ট করতে বসেছিলাম, কলেজের প্রজেক্টে এত চাপ ছিল, বার্থডের দিন প্রজেক্টটাও করতে হবে। No! God, please, no! 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 কারণ নয়তো আমি জমা দিতে পারতাম না। এদিকে মা পায়েস করছিল ঘরে খাবার মতো, কারণ কেউই তেমন ছিল না যে অনেক পায়েস করবে। তারপর সব কিছু সারাদিন সব কিছু কাটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম আক্তারের সাথে। আর এদিকে ক্যামেরা খুলে আমি নিজেকে নিজে দেখছিলাম যে চুল ঠিক আছে কিনা। আমি কিন্তু ভ্লগের থেকে ক্যামেরার মধ্যে নিজেকে দেখতে ব্যস্ত ছিলাম। এবার বেরিয়ে নিয়ে আক্তার আমাকে বলছিল কোথায় যাবে। এলাম কোথায় যাবো, সামনাসামনি ঘুরি, কারণ অনেক রাত করে বেরিয়েছিলাম। তারপর আমরা গেলাম আমাদের ফেভারিট জায়গায় চা খেতে, কারণ এই চাটা না খেলে আমাদের যেন মন শান্তিই হয় না। তো ওইখানে গিয়ে আরেকটা কাণ্ড হয়েছে, ওর একটা বন্ধুর হেডফোন হারিয়ে গেছে, সেটা নিয়ে খুব মারাত্মক হাসাহাসি হয়েছে দোকানের সামনে দাঁড়িয়ে। সে হেডফোন খুঁজতে মানে চলে গেছে যে আমার হেডফোনটা কোথায় গেল। তাহলে ঠিক আছে আমরা চাটা খাই, চাটা এনজয় করি। চাটা এনজয় করতে করতে এবার হলো মেন কথা। আমাদের সিচুয়েশনটা এতটাই ঢিলা ছিল যে আক্তার আমাকে কেক কাটাতে পারিনি, তাই ওর মনটা অনেকটা বেশি খারাপ ছিল। আমি বললাম ডোন্ট ওয়ারি, একদমই মন খারাপ করার কোনো ব্যাপার নেই, কারণ সবসময় যে মানুষের সিচুয়েশন একই থাকবে বা সবসময় একই হবে এরমও না। তাই আমি ওকে বললাম ঠিক আছে মন খারাপ ছাড়। আমার মন খারাপ হওয়ার কথা, সেখানে ওর মন খারাপ ছিল। আমি বললাম, আর বার্থডের দিন যে বড় করে একদম কেক কাটতে হবে এরমও কোনো কথা নেই, এরমও মানে নেই। মানুষ আনন্দটাই বড় কথা, নিজের মনে আনন্দ থাকলে আর কিছু চাই না আমার মতে, মানে আমার মনে হয় নিজের আনন্দটা সব থেকে বড়। চায়ের দোকানের সামনেই কেকের দোকান ছিল, আমি ওটা দেখে আমি ওর মনটা খুশি করার জন্য আমি বললাম চল 2 পিস কেক কিনি। তো ঢুকে 2 পিস কেক কিনলাম, চুজ করছিলাম। তো ও একদমই হাসতে পারছিল না। আমি ব্লগটা এডিট করতে করতে আমারও মনটা খারাপ হচ্ছে ওর মুখের এগুলো দেখে। তো যাই হোক, আমার ছোটোবেলা থেকে বার্থডে খুব একটা সেলিব্রেট হতো না। আমার কেন, আমার দিদির, আমাদের ঘরে কেক কাটার ব্যাপারটা বা বার্থডে নিয়ে খুব মাতামাতি ব্যাপারটা হতো না। কিন্তু আমার লাইফে ফার্স্ট কিন্তু আক্তারই কেকটা কাটিয়েছে। হাসছিল যখন ক্যামেরাটার মুখের সামনে নিয়ে গেলাম। তো যাই, যেটা বলছিলাম, আমার লাইফে কিন্তু ফার্স্ট কেক ওই কাটিয়েছে। যদি সামান্যও বলো বা অনেক বড় করে বলো, বার্থডে ওই সেলিব্রেট করেছে, ওই সব কিছু করতো আমার বার্থডেতে, যেইটুকানি ও যবে থেকে আমার লাইফে এসেছে। তাই ও এই বছরে করতে পারিনি বলে আমি যে খুব কষ্ট পাবো বা ওকে খারাপ ভাববো বা আমার কাছেও ছোটো হবে এরম কোনো ব্যাপার নেই। হতেই পারে, সিচুয়েশান সবার একই থাকে না, সিচুয়েশান খারাপ হতেই পারে। তো তাতে কি আসে যায় মানুষের, তা বলে কি সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে না মন খারাপ করে বসে থাকবো। আমি চা খেতে খেতে চা নিয়ে দোকানে ঢুকে গেছিলাম, তাই সবাই আমাকে দেখছিল। ভাইয়ে দাবে এখানে কেকটা আমরা বার করে এনেছি, কেকটা নিয়ে খাওয়া দাওয়া চলছিল। আর ওদের বন্ধুকে একটা কেক দিয়েছিলাম, আর একটা কেক আমি আর ও মিলে খাচ্ছিলাম। তো ও ফোনটা পড়ে যাচ্ছিলো, তাই দুজনের বুকে হার্ট অ্যাটাক এসে গেছিলো যে কী হলো। তারপর আমি তো কেক খেতে খেতে পাউতের মতো একদম স্টপ হয়ে গেছিলাম, যেন আমাকে কেউ স্টপ করে দিল, যে স্টপ বলে একটা খেলা। কেকের সাইজটাও বড় ছিল, এবার কেকটা সব আমাকে আক্তার ধরিয়ে দিল যে তুই খা। এবার আমি একা একা কেকটা খাচ্ছি, আর আমাকে হ্যাপি বার্থডে বলছে, আমি আবার থ্যাংক ইউ বলছি। বুঝতে পারছি না যে কেক খাবো না থ্যাংক ইউ বলবো। কেকটা এতটা মিষ্টি ছিল, আর পিওর পুরো চকলেট, পুরো ডার্ক চকলেট ছিল, তার জন্য আমার গাটা বেশি গোলাচ্ছিলো। তার আগে পায়েস খেয়ে এসেছিলাম, আর বেশি মিষ্টি আমি খেতেই পারি না। তো আক্তারকে কোনোভাবে খাওয়ালাম, খেয়ে তারপর দুজনে বেরিয়ে গেলাম। আর আক্তারের স্কুটিটা নিয়ে ওর বন্ধু গেছিলো হেডফোন খুঁজতে, কারণ এত বড় বাইকটা নিয়ে যাওয়া সম্ভব না ওদের পক্ষে, আর ওর বাইকটা নিয়ে আমাদের যেতে হচ্ছিলো। আমি তাই আক্তারকে বলছিলাম আমি একদম কমফর্টেবল হচ্ছি না, কারণ আমার বাইকেই আমি কমফর্টেবল, আমার ছোট্ট টাট্টু ঘোরা, আমার খুশি টুসির মধ্যে। অনেক আনন্দ করলাম। তারপর আনন্দ করে নিয়ে বাড়ি যাওয়ার সময় আমি বললাম ব্রিজে ঘোরাতে হবে, কারণ আমার ব্রিজে ঘুরতে ভালো লাগে। ব্রিজে ঘুরতে গিয়ে আমাকে ওই দিকে নিয়ে চলে গেছে। ও বললো তোর বার্থডে বলে কথা, রিস্ক তো নিতেই হবে, বলে বার্থডের সময় যে তোমার জন্য রিস্ক নেবে, মানে হেলমেট ছাড়া পুলিশের ভয় না করে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে, ভাবতে পারছো। বলে আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কারণ ডান্ডা বেটা খেতে হবে পুলিশ ধরে। আমার পাড়ার সামনে রাত্রিবেলার এই গাছটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। এবার চলো তাহলে আজকের মতো বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আমিও যাচ্ছি, টাটা। তুই আমায় 500 টাকার কেক কাটাতে পারিস নি তো কী হয়েছে, ওই 50 টাকার কেকটা নিজের হাতে যে ভালোবাসা স্নেহ দিয়ে খাইয়ে দিয়েছিস, সেই আনন্দটা আমার থেকে কে আর বেশি উপভোগ করতে পারবে বল। সামান্য 500 টাকার কেক কাটা আর একটু জাঁকজমকের উপর তোর আর আমার ভালোবাসা নির্ভর করে না। তোর ক্ষমতা থাকতে
আমি কত কিছু না চাইতেই তুই আমায় দিয়ে দিস। জীবনের কত কিছু তো আমরা হেসেই পেরিয়েছি, এই জন্মদিনটা না হয় একসাথে হেসেই কাটাই।